শিক্ষার্থীদের সরাসরি ভোটে ডাকসু চালুর পর থেকে স্বাধীন বাংলাদেশের আগ পর্যন্ত নির্বাচনে আধিপত্য বজায় রাখে বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ। ৭১-এর পর ডাকসু নির্বাচন হয়েছে ৭টি, এর মধ্যে বেশিরভাগ নির্বাচনে জয়ী হয়েছে জাসদ ছাত্রলীগ, আর একবার করে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ। আর সবাইকে চমকে দিয়ে ৯০-এ পুরো প্যানেলে জয়ী হয় ছাত্রদল। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম ছাত্র সংসদ গঠন করা হয় ১৯২২-২৩ শিক্ষাবর্ষে। তখন প্রত্যেক হল থেকে ৩ জন শিক্ষার্থী আর একজন শিক্ষকের সমন্বয়ে হল সংসদ গঠিত হয়। আর প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠন করা হয় ১৯২৪ সালে, যার ভিপি হয়েছিলেন মমতাজ উদ্দিন আহমেদ আর জিএস যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। ১৯৬৩ সাল থেকে শিক্ষার্থীদের সরাসরি ভোটে ডাকসু নির্বাচন শুরু হয়। এই দশকে মেনন মতিয়া, বোরহানুদ্দিন আসফউদ্দৌলা, ফেরদৌস কুরেশি, শফি আহমেদ, তুফায়েল আহমেদ, নাজিম কামরানের মতো ছাত্রনেতারা ভিপি জিএস নির্বাচিত হন। ১৯৭০-৭১-এর নির্বাচনে ভিপি পদে আসম আব্দুর রব আর জিএস পদে আব্দুল কুদ্দুস মাখন নির্বাচিত হয়। দেশ স্বাধীনের পর ডাকসু হয়েছে ৭টি। এর মধ্যে ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষে প্রথম নির্বাচনে ভিপি হন ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম আর জিএস মাহবুব জামান। ডাকসু নির্বাচনে কলঙ্কের দাগ পড়ে ১৯৭৩ সালে ৩ সেপ্টেম্বর। বিভিন্ন হলে জাল ভোটের অভিযোগ ওঠে, তবে সারাদিন মোটামুটি শান্তিপূর্ণভাবেই কাটে। তবে গণনার সময় একযোগে কয়েকটি হলে বিদ্যুৎ চলে যায় এবং অস্ত্রের মুখে ব্যালট বাক্স ছিনতাই করা হয়। পরে ভোট বাতিল করে প্রশাসন। ওই নির্বাচনে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের যৌথ প্যানেলের বিপক্ষে ছিল নবগঠিত জাসদ ছাত্রলীগ সমর্থিত প্যানেল। অনেক গবেষকই বলছেন, ডাকসুতে ভরাডুবি আঁচ করতে পেরেই ব্যালট বাক্স ছিনতাই করে আওয়ামী ছাত্রলীগের ক্যাডাররা। তাদের সঙ্গী হয়ে লজ্জায় পড়ে ছাত্র ইউনিয়ন। ৮০ দশকের প্রায় প্রত্যেকটি নির্বাচনে আধিপত্য ধরে রাখে জাসদ ছাত্রলীগ। এর মধ্যে মাহমুদুর রহমান মান্না পরপর ২বার ভিপি হন। ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ভিপি হন ছাত্রলীগের সুলতান মোহাম্মদ মনসুর আর জিএস মুস্তাক হোসেন। তবে পুরো চমক দেখিয়ে ১৯৯০-৯১ ডাকসুতে পুরো প্যানেল জিতে আসে ছাত্রদল। ভিপি হন আমানুল্লাহ আমান আর জিএস খায়রুল কবির খোকন। এরপর থেকে বন্ধ হয়ে যায় ডাকসু নির্বাচন। সবশেষ আবারও অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। প্রকাশ্য ভোট ডাকাতের সেই নির্বাচনে ভিপি হন ছাত্র অধিকারের নুরুল হক নূর আর জিএস ছাত্রলীগের গোলাম রাব্বানী। ডাকসুকে মিনি পার্লামেন্ট বা ছোট সংসদ বলা হয়, কারণ ভাষা আন্দোলন, ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ডাকসু ও নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন গড়ে তুলতে ডাকসু নেতাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। মোহন ইসলাম, ৭১, ঢাকা।